তো কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যজিৎ দা ফ্রিল্যান্সার। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। তো আজ আমি এখন বাড়িতেই আছি। তো আমি বাড়িতে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আপনারা অবশ্যই সাথে থাকেন, ঠিক আছে? এই দেখেন, এটা আমাদের বাড়ির মুরগি, 3টা মুরগি। এই দুটা নতুন না আসা হয়েছে, যে দুটা সাদা, এ কারণে এদেরকে এই যে বেঁধে রাখা হয়েছে, কারণ এরা যাতে কোথাও চলে না যায়। আর ওটা অনেক পুরনো, ওটা ছোট থেকে বড় করেছি আমরা এই বাড়িতে, ঠিক আছে? আর কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। কাঁঠাল পাকেছে, কাঁঠাল পাকছে কিনা একবার দেখে নেই, দেখি। এই দেখেন, এখানে একটা আছে, এইখানে একটা আছে। কাঁঠাল মোটামুটি এবার বেশ কিছু হয়েছিল, তো মোটামুটি সব খাওয়া হয়ে গেছে। আপাতত গাছে 3টাই আছে। এইবারই গাছের নতুন ফল আমার। এই দেখুন, বাড়িতে আমার আম গাছ আছে, আম গাছে আম। এই দেখছো, এটা পুরো আমটা পুরো পেকে গেছে, এর জন্য ছিঁড়ে গেল। এটা দেখি, এটা এখন পর্যন্ত কাঁচা আছে, এটা একদম পুরো পাকা। কিন্তু আরেকটা জিনিস দেখাবো, আমাদের বাড়ির নারকেল গাছ। এই যতগুলো গাছ দেখালাম, কাঁঠাল গাছ, আম গাছ, এই নারকেল গাছ, প্রত্যেকটা গাছেরই এবারে নতুন ফল হয়েছে। আগে আমার পিছনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের লিচু গাছ। এইবার খুব কম ফল হয়েছিল, কারণটা একটাই। সেই কারণটা হলো, যখনই ফল ধরেছিল, তখন সেই সময়টা প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য অনেক ফল নষ্ট হয়ে গেছিল, যার কারণে খুব একটা ফল এবার লিচু গাছ দিতে পারিনি। তবে দেখা যাচ্ছে, তবে হ্যাঁ, লিচু খেয়েছি, ভীষণ মিষ্টি খেতে। এখন আপাতত নেই, শেষ হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি আমার বাড়ির কলা বাগান, ছোট্ট একটা কলা বাগান আছে, সেটা দেখাবো। এই তো বন্ধুরা, এখানে এখানে অল্প একটু কলা বাগান আছে। ওই সাইডটাতে, এই দিকটায় আছে, এদিকটা নতুন করে হচ্ছে, 2-3টা গাছ গাড়া হয়েছে। আর অনেক কিছুই আছে আমার বাড়িতে। সত্যি বলতে আমার গাছ লাগাতে খুব ভালো লাগে, যেমনটা সে ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক, যে কোনো গাছে হোক না কেন, আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। যেরকম আমার বাড়িতে লেবু গাছও আছে। আমার সত্যি বলতে গাছ লাগাতে খুব ভালো লাগে। আমি ভীষণ ভালোবাসি গাছ লাগাতে। আমার বাড়িতে সব রকমের গাছই আছে, যেরকম আমলকি থেকে শুরু করে সব রকম গাছ, সব রকম গাছই আছে আমার বাড়িতে। আর এটা আমাদের ধান ক্ষেত। এটা আমরা ধানের বীজ লাগিয়েছি। তো আমরা প্রতি বছরই ধান লাগাই। তো বন্ধুরা, যেটা বলছিলাম, যে আমার আজকে জমি বাড়িতে কাজ আছে। তো আজকে আল কাটতে যাব। আল না কাটলে জমিতে চাষ দিতে পারবো না, চাষ না দিলে ধানও কাটা হবে না। এ কারণে আল কাটতেই হবে, যতই রোদ্র হোক না কেন। আপনার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে আল কাটতেছি। আসেন। আল কাটতে হবে। তো যেটা বলতে বন্ধুরা, এটা এই যে মোটামুটি ধানের বীজ লাগাইছি, এটা রোগাগুলো হচ্ছে। তো এগুলাই আমাদের পরে উঠে উঠে কাটতে হবে। এগুলো আমাদের সব জমি, এগুলা এখন আল কাটতে হবে। আল কাটতে হবে। কাছে আসো, আল কাটতে একবারই কাছে আসো। আরো কাছে। আল কাটতে সামনে সামনে চলে যাবে। আমার সুদান হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম দিন, এটা আল কাটতে হবে। আল কাটা এখান থেকে শুরু হবে, খুব কষ্ট। আপনারা অবশ্যই ভিডিওটাকে দেখলে পরে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব জরুর করবেন, কারণ খুব কষ্ট করে, মেহনত করে আমাদেরকে ধান করতে হয়। অনেক কষ্ট করে আমরা এই ধান করার পর, তারপর হয়তো সারা বছর খেতে পারি, ঠিক আছে? দেখেন কিভাবে কাজ করতে হয়। আর আপনারা যদি আমার সাথে আলি কাটতে চান, তাহলে অবশ্যই আসবেন আমাকে হেল্প করার জন্য, তাহলে আমার অনেক সুবিধা হবে। কৃষকদের জীবন অনেক কঠিন হয়, কারণ কৃষকদের অনেক জীবন কঠিন হয়। কৃষকদের জন্য কেউ ভাবে না। আমাদের যে নতুন সরকার এসেছে, সরকারের যে নতুন বাজেট এসেছে, সেই বাজেটে সবকিছু ছিল, কিন্তু আমাদের কৃষকদের জন্য কোনো রকম বাজেট সরকার পাস করেনি।
তো সরকারের কাছে এটাও আবেদন থাকবে যাতে কৃষকদের জন্য কিছু ভাবে, যাতে নতুন করে কোনো কৃষকদের জন্য বাজেট পাস হয়, তাতে কৃষকরা খুব খুশি হবে। কারণ এইবার আলু চাষ করাতে অনেক গরিব মানুষ যারা কৃষক আছে তারা আলুতে অনেক লস খেয়েছে, আলুতে ভুট্টাতে সব জায়গাতে লস খেয়েছে। তো তাদের কথাও যদি সরকার চিন্তা করে, এটাও আমার সরকারের কাছে একটা আবেদন থাকবে। তো বন্ধুরা, মোটামুটি কড়া রোদ্রে প্রায় 2-3 ঘন্টা কাটলাম, আর এখন ইচ্ছা করতেছে না, দেখি বিকালবেলা হয়তো কাটতে হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে।